যোজনা, অন্নপূর্ণা যোজনা রাজ্যের সরকারের প্রতিশ্রুতি ছিল যে নির্বাচনের আগের থেকেই যে প্রত্যেক রাজ্যবাসীর মহিলাদের অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হলে তাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্যবাসীর অপেক্ষার অবসান, একগুচ্ছ ক্রাইটেরিয়া শর্ত নিয়ে হাজির হলো সেই ফর্ম। গ্রামের মহিলাদের বিড়ম্বনার শেষ নাই। কি হবে, কিভাবে ফর্ম ভরা হবে, আদৌ পাবে কিনা, হাজারো চিন্তা। কিন্তু কথা ছিল লক্ষ্মীর ভাণ্ডারে যাদেরই নাম অন্তর্ভুক্ত আছে তারা প্রত্যেকেই পাবে এবং তারা আশা করে আছে, কারণ সেই প্রতিশ্রুতি ছিল সরকারের। কি হয় সেটাই দেখার। সরকারি বাসে মহিলাদের সমস্ত ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু বরিষ্ঠ নাগরিকদের ব্যাপারে তো কখনো চিন্তাভাবনা করা হয়নি। এই বরিষ্ঠ নাগরিকরা যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করার কথা হয়েছিল, সেটাও কখন হবে, কারা এলিজিবল হবে, সেটা হাজারো প্রশ্ন, সেটা এখন মাথায় ঘোরাফেরা করছে। কাজের এলিজিবল বলে মনে করা হবে। বার্ধক্য ভাতার জন্যও কি আবার ছাঁটাছাঁটি হবে, সেটা ছাঁটাই হবে, সেটাও একটা প্রশ্ন। বয়স্কারা সবাই সেদিকে তাকিয়ে, সব লাখ টাকার প্রশ্ন যে কি হবে। প্রতিশ্রুতি একগুচ্ছই ছিল এবং সবাই একে একে দেখছে রাজ্য এগিয়ে চলেছে, রাজ্য উন্নয়নের পথে, সবই ঠিক আছে, কিন্তু এই দিকগুলোও তো মানুষ এখন দেখছে, চিন্তাভাবনা করছে। এগুলোকে সরকারকে ভেবে দেখা দরকার। আমার সাথে যদি সবাই এই চ্যানেল দেখে একমত হন এবং সঠিক বলে মনে করেন, তাহলে প্রচুর শেয়ার করুন, সরকারের কাছে পৌঁছে যাক, সরকার চিন্তাভাবনা করুক, হ্যাঁ কী করা দরকার, কি প্রতিশ্রুতি ছিল, কি করণীয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার দেখা হবে।